মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। আসলে ট্রু স্টোরি আপনারা জানেন, এবং আমার সৌভাগ্য হয় সিনেমায় নিজেকে সংযুক্ত করার সাথে সাথে আমাদের যে রিয়েল ক্যারেক্টার বলি আমরা, সত্যিকারের যে যে মানুষ দুজন যাদের সাথে ঘটে গেছে ঘটনাটা, যারা আসলে রিয়েলি জীবনে সেটা ফেস করেছে, এই দুজন মানুষের সঙ্গে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়। ভাই একজন হিপনোটাইজিং ক্যারেক্টার, আপনারা এখানে তাকে বলতে শুনেছেন, কিন্তু উনি যখন ক্যামেরার বাইরে বলেন আপনি মনোমুগ্ধ হয়ে তাকে খালি শুনবেন আর শুনবেন আর শুনবেন। সেখানে কোনো জড়তা থাকে না, সেখানে উনি এরকমভাবেই কেঁদে উঠেন আবার হেসে উঠেন, হ্যাঁ, এবং বলতেই থাকেন। আমি তখন শুধুমাত্র চেষ্টা করেছি তার সেই সাইকিটা ধরার জন্য, কি পরিমাণ মানসিক ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি গেছেন। উনি এখনো ভিজুয়াল করতে পারেন, উনি দেখতে পারেন, উনি বলে দিতে পারেন, প্রত্যেকটা পয়েন্ট উনি বলে দিতে পারেন। 18 বছর আগের ঘটে যাওয়া ঘটনা উনি বলে দিতে পারেন। একই সাথে আমার কথা হয়েছে আমাদের রানী ভাবির সাথে, সেও বলে দিতে পারেন। তারা যখন বলেন সামনাসামনি, তখন কোনো সময় ক্রোধে ফেটে পড়েন। এখন আপনারা তাদের চোখে কিন্তু ক্রোধ দেখতে পাচ্ছেন না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন। তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না, সেগুলো আমরা দেখেছি। অনেক সময় সেই ক্রোধ আমরা পোর্ট্রেটও করতে পারি না, আমাদেরকে অনেক জেনারেলাইজ ওয়েতে সেই ক্রোধটাকে অফ করে শুধুমাত্র ইমোশন নিয়ে কাজ করতে হয়। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না যেগুলো আপনারা নিতে পারবেন না, সাফোকেশনের চূড়ান্ত মাত্রা, সেটা হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো ওইসব স্তরের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে। এবং দেখুন, আমি রক্ত মাংসের মানুষ,